পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন সূরা মুমতাহিনা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 91তম সূরা। এর আগে সূরা আহজাব ও পরে সূরা নিসা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬০ নং সূরা। এর আগে আছে সূরা হাসর ও পরে সূরা সফ। মক্কা বিজয়ের আগে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১৩, সূরা নং ৬০। এটি মাদানী সূরা। মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষার মুখোমুখি হওয়া নারী। সূরার ১০ নং আয়াতে বলা হয়েছে, কাফির রাষ্ট্র থেকে কোনো নারী হিজরত করে মুসলিম রাষ্ট্রে এলে তাকে পরীক্ষার মুখোমুখি করতে হবে। সে আসলে ঈমানের খাতিরে হিজরত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তা খতিয়ে দেখতে হবে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে মুমতাহিনা। কাফির মুশরিকদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা। ইব্রাহিম আলাইসাল্লাম এর ঘটনা ঈমানদার নারীদের পরীক্ষা। সূরার শুরুতে আল্লাহ সেসব লোকের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা আল্লাহ ও তার মুমিন বান্দাদের শত্রু। এই শত্রুদের উপরে আল্লাহ ভীষণ রাগান্বিত। তাই সূরার শেষেও এসেছে একই রকম নির্দেশনা, যারা ঈমান এনেছ তোমরা সেসব লোককে বন্ধু বানিও না যাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়েছেন। এই সূরার আগের সূরা হলো সূরা হাসর, যার শেষে আল্লাহর অবাধ্যদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এরা আল্লাহকে ভুলে যায় ও আল্লাহর আনুগত্য ছেড়ে অবাধ্যতার পথে ছোটে। আর সূরা মুমতাহিনার শুরুতেই মুমিনদেরকে নিষেধ করা হয়েছে তারা যেন আল্লাহর অবাধ্য দুশমনদেরকে বন্ধু না বানায়। হাতিব ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে তিনি একজন। কিছুদিন আগেই মক্কার মুশরিকদের সাথে মুমিনদের হুদাইবিয়া সন্ধি হয়। তবে কদিন যেতে না যেতেই মক্কার কাফিররা সেই চুক্তি ভাঙতে লাগলো। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্তে বেশ বিচলিত হয়ে পড়েন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তখনও তার কিছু নিকটাত্মীয় মক্কায় ছিল, যাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউই ছিল না সেখানে। উদ্বিগ্ন হয়ে বিরাট এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাতিব। তড়িঘড়ি করে মক্কার নেতাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে ফেললেন। কাফিরদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিলেন। আর এই তথ্য দেওয়ার বিনিময়ে মুশরিকদের কাছে চাইলেন তার পরিবারের নিরাপত্তা। তারপর এক মহিলাকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিলেন। এদিকে আল্লাহ ওহীর মাধ্যমে এই খবর নবীজিকে জানান। সাথে সাথে নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে সে মহিলাকে পাকড়াও করেন। আর কাফিরদের হাতে চিঠিটা পৌঁছার আগেই সেটা উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন থেকে ইসলামের শত্রুদের সাথে মুসলিমদের কিরকম সম্পর্ক হবে আল্লাহ তা জানাতে চাইলেন। আর এই উদ্দেশ্যই তিনি এই সূরাটি নাজিল করেন। কারো সাথে মুমিনের সম্পর্ক থাকা বা না থাকার বিষয়টি নির্ধারিত হবে ঈমানকে কেন্দ্র করে। কাফিরদের সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। যে সকল নারী ঈমান এনে মক্কা থেকে মদিনা হিজরত করেছে তাদের বিষয়ে আল্লাহর বিশেষ কিছু নির্দেশনা এসেছে। নারীদেরকে শপথ করানোর জন্য নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। সেই শপথের বিষয়বস্তু কি হবে তাও তিনি জানিয়ে দেন সূরার শেষ অংশে। সূরা মুমতাহিনা মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত।
এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। সকল ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচার করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে। বন্ধু পাতানোর শর্ত। কারো সাথে বন্ধুত্ব পাতাতে গেলে সবার আগে দেখতে হবে আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন। কোনো কোনো আল্লাহ বিদ্বেষীর সাথে ঘৃণা ঘোরাক্ষরেও কোনো কোনো আল্লাহ বিদ্বেষীর সাথে ঘুণাক্ষরেও বন্ধুত্ব করা যাবে না। মুমিনদের উত্তম আদর্শ। মুমিনদের জন্য উত্তম আদর্শ, ইব্রাহিম আলাইসাল্লাম হাজারো প্রতিকূলতা সত্ত্বেও তিনি শিরককে প্রত্যাখ্যান করেছিলেন আর মুমিনদেরকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন। নারীদের পরীক্ষা নেওয়ার কারণ। ইসলাম প্রত্যেক মুমিনের অধিকার ও মর্যাদা সম্পর্কে সজাগ, তবে কেউই মুমিন সেজে মুসলিমদেরকে যাতে ধোঁকা দিতে না পারে, তাই এই পদক্ষেপ। ফলাফল। এই পরীক্ষায় যারা টিকে রইল তাদের ব্যাপারে মুমিনদের মধ্যে আর সংশয় রইল না, ফলে নিজেদের মধ্যকার ঐক্য ও সম্প্রীতি বজায় থাকার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিল। কাফিরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখানে কাফিরদের প্রকৃত অবস্থা আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার সঙ্গীদের মাঝে আছে উত্তম আদর্শ। সত্যের পথে তারা ছিলেন অবিচল, তারা অনুসরণীয়। কাফিরদের সাথে সম্পর্ক রাখার সীমা যতটুকু তা জানানো হয়েছে। শুধুমাত্র ইসলামের কারণে যে সকল নারী হিজরত করেছে তাদের পরীক্ষা নিতে হবে। একই সাথে সেসব নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আল্লাহর বিধিনিষেধ মেনে চলার ওয়াদা করতে হবে। আল্লাহর শত্রুদের সাথে সখ্যতা গড়া নিষেধ। শানে নজুল অংশে আমরা হাতিব ইবনু আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা জেনেছি। সেই ঘটনার উপরে ফোকাস করে এই সূরার ৩ নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিন তোমাদের রক্ত সম্পর্কের আত্মীয় ও সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফায়সালা করবেন কৃতকর্মের ভিত্তিতে। তোমরা যা কিছু করো আল্লাহ তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। যারা পরিবার পরিবার করে নিজের আখিরাতকে নিজের আখিরাতকে ভুলে আছি, তারা এই আয়াতটা থেকে শিক্ষা নিতে পারি। হ্যাঁ, আমার ওপরে পরিবারের যে হক আছে সেটা তো পালন করবই, তবে সেটুকু পালন করে নিজের জন্য একটু সময় রাখা চাই, যাতে করে নিজের রবের সামনে দীর্ঘ সাজদা করার ফুরসত মেলে। দুহাত তুলে রবের দরবারে মাফ চাইবার সময়টুকু পাওয়া যায়। এই সূরার ৪ থেকে ৬ নং আয়াতে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার সঙ্গীদের আলোচনা উঠে এসেছে। আল্লাহ জানালেন, আমাদের জন্য তাদের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শটা হলো বিশ্বাসগত। তারা জাতির লোকদেরকে বলেছিলেন, আমরা তোমাদের ব্যাপারে দায়মুক্ত। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলোর দাসত্ব করো সেগুলোর ব্যাপারেও দায়মুক্ত। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও ঘৃণা শুরু হলো, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেবে। এই কয়েকটা বাক্যে আমাদের জন্য রয়েছে ভীষণ চিন্তার খোরাক। লক্ষ্য করে দেখুন, পুরো একটা জাতি আপাদমস্তক শিরকে ডুবে আছে।
সমাজের সবাই রাজা ও পুরোহিতদেরকে খোদা হিসাবে মেনে নিয়েছে। তারা যা বলবে তাই হবে। সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, এমনকি নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েও ইব্রাহিম আলাইসাল্লাম তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। এ থেকে বোঝা গেল, একজন মুমিন কখনো কোনো কাফির কিংবা ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক গড়ে না। বদরের যুদ্ধে রাসূলের সাহাবীরা কিন্তু সেই দৃশ্যই আমাদেরকে দেখিয়েছেন। আবার এক মুমিন আরেক মুমিনের প্রতি সদয় হবে, সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলবে। এটাই ইসলামের মৌলিক শিক্ষা। এটাই আল ওয়ালা ওয়াল বাড়ার নীতি। তবে হ্যাঁ, যারা সাধারণ অমুসলিম, ইসলামের বিরুদ্ধে যাদের কোনো ষড়যন্ত্র নেই, আবার মুমিনদেরও কোনো ক্ষতি করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে কোনো নিষেধ নেই। বরং তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই একজন মুমিনের কর্তব্য। শুনছিলেন সূরা মুমতাহিনা। পরবর্তী ভিডিওতে সূরা সফ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।